এই পুরোটা হচ্ছে হাওর এলাকা। বর্ষার সময় পুরা পানি থাকে রাস্তায় কর্নার পর্যন্ত। চার থেকে 5 মাস পানি স্টে করে। এসব এলাকার কিছু কিছু জায়গায় মানুষের যাতায়াতের শুধু একটা মাত্রই ওয়ে নৌকা। এখন শুকনো হয়েছে, এই সময়টাতে একটু ফ্লেক্সিবিলিটি আছে, বাট বর্ষার সিজনে এখানকার অধিকাংশ মানুষেরই কোনো না কোনো হবেই। তারা যাতায়াতে, তাদের রোগ বালায় চাষবাস তো করতেই পারে না, শুধু এই 6 মাসে যে চাষবাসটা করতে পারে। মোহনগঞ্জ হচ্ছে এদিক থেকে শেষ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে ঢাকা দুটো ট্রেন আছে, মোহনগঞ্জ এক্সপ্রেস। এটা হলো নেত্রকোনা জেলার উপজেলা, বারহাট্টা উপজেলা শহর। এই রোডটাতে অনেকগুলো উপজেলা পড়ে। প্রথম শুরু হয়েছে মোহনগঞ্জ, সেখান থেকে বারহাট্টা, দেন নেত্রকোনা। ওটা তো বড় না, শুধু রাস্তার 2 সাইড দিয়ে সমস্ত দোকানপাট, অফিস আদালত, স্কুল, কলেজ। দেখেন দেখেন সিএনজি গুলা কোনো লেন মানে না, এরা উঠতে যায়। এই রোডে সবথেকে বিপজ্জনক হচ্ছে সিএনজি। এরা কোনো লেন মানবে না, কোনো ইন্ডিকেটর দিবে না, মন মতো চলবে। একদম মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত সেম সেম অবস্থা। আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে একটা মাইক্রোফোনের একটা সাজেস্ট করে। আমি শুট করি ডিজিআর ন্যানো দিয়ে। আমার ইচ্ছা আছে একটা মাইক মিনি নিয়ে, আমার দেখি সামনের মাসে। একটা রোডের অংশ, যেটা আমার অনেক আগে বর্ষার সিজনে সুন্দর লাগে। পাতাটা, গাছের পাতাগুলো আসলে সুন্দর লাগে এই ফুলটা। কিন্তু রাস্তাগুলো ভেঙে গেছে, যখন ভাঙা ছিল না এই পুরো করিডোরটা ভিউটা অনেক দূর থাকে। গাছগুলো অবশ্য অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে, বাট এইখানে ভিউটা এই সাইড দিয়ে কলমাকান্দা। আপনারা তো অনেকেই হয়তো জানেন কলমাকান্দা, পাঁচগাঁও বর্ডার। জায়গাটা অনেক সুন্দর, আমি একবার গেছি। অবশ্য বর্ষাকালে গেছিলাম, শীতকালে যাওয়া, শীতকালে নাকি ওখানের ভিউ অনেক সুন্দর, একদিন যাইতে হবে। বিশ্ববিদ্যালয়ের পুরোটা কনস্ট্রাকশনের কাজ চলছে।
বুঝতে পারো 1 বছরের ভিতরে পুরো অনেক কাজ হয়ে গেছে সচরাচর এখানেই দাঁড়ায় চা খাবো আর ব্যাগটা ঠিক করবো Netrokona শহরের ভিতরে ঢুকে গেছি এত চিকন রাস্তা হ্যাঁ শুক্রবার এত রাশ কিসের আল্লাহ জানে আজকে ঢাকায় কখন পৌঁছায় যায় পৌঁছাইতে বলতে রাত হয়ে যাবে এত জ্যাম থাকলে রাস্তায় জ্যাম তো না রাশ Ôi mẹ ăn đâu? Chết cho mua ra không nào? বাস চলে অটো চলে রিক্সা চলে সব চলে Mercedes Benz see খবর আছে পুরো 2 ঘন্টা লাগলো নেত্রকোনা আসতে স্টেশন এরপরে গেলে হাইওয়ে হাইওয়ে এটা কি বলে জেলা টু জেলা সড়ক মহাসড়ক নেত্রকোনা থেকে মহাসড়ক মহাসড়ক মানে তো হাইওয়ে আরে বাবা রে চল্লিশ কিলোমিটার সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এই কয়টা জেলা মিলে
বাংলাদেশে যত ধান উৎপন্ন হয় তার 1/3 উৎপাদন করে এরা এখানে।